দেখো বন্ধু, সর্বদা এইসব লোকেদের থেকে কিন্তু সর্বদা দূরত্ব বজায় রাখবেন। কাদের থেকে? অ্যাকচুয়ালি আমি তাদের কথাই বলছি। তার আগে যাওয়ার আগে, সেই সব লোকেদের কথা যাওয়ার আগে একটা আপনাদের একটা মানে ফ্যাক্ট বলি। আপনারা হয়তো জীবনে এই বিষয়টার হয়তো উপলব্ধি করে থাকতে পারেন যে দেখবেন ঠিক 20 থেকে 30 বছর বয়সের মধ্যে আপনি এইসব উপদেশ আপনি আপনার নিয়ারেস্ট মানে গুরুজনদের থেকে হোক বা পাড়া প্রতিবেশীদের থেকে হোক, মানে মধ্য কথা হচ্ছে তুমি গুরুজনদের থেকে এই কথাটা শুনে থাকবেন যে তারা আপনার ভালো চেয়ে, আপনার ফ্যামিলির লোকও হতে পারে, আপনার ভালো চেয়ে আপনাকে একটা পরামর্শ দেয় যে দেখ বাবু, তুই আজকে তোর এই যে বয়সে, এই 18-20 বছর বয়সে তুই যে এই যে কর্মজীবন শুরু, তোর যে সরি, কর্ম জায়গায় যে তুই পা দিচ্ছিস, এই যে কর্মজীবন শুরু করছিস, তো এই সময়টা থেকে তুই যদি মানে কঠোর পরিশ্রম করিস, কর্মজীবনে যদি খুব ভালো তুই মেহনত করিস বা পরিশ্রমিক জীবনযাপন করিস কর্মজীবনে, তো তুই কিন্তু তোর বাবা বা দাদু বা কাকাদের বয়সে গিয়ে, মানে জীবনের মধ্য বয়সে গিয়ে তুই কিন্তু একটা আরামদায়ক জীবন পাবি। আর তুই যদি এখন যদি তুই মানে আরামদায়ক জীবনযাপন করিস, তুই কিন্তু মধ্য বয়সে, তোর জীবনের মধ্য বয়সে গিয়ে কিন্তু বাপ ঠাকুরদার বয়সে গিয়ে কিন্তু তোকে একটা কঠিন, তোমার মানে কঠোর, মানে বলতে গেলে বেদনাদায়ক জীবনযাপন তো মানে জীবন পাবি। তুই বেদনাদায়ক জীবনযাপন করতে হবে। এক্সাম্পল স্বরূপ আজকের দিনে দেখো, কিছু 50-60 বছর বয়সী পিতামাতাদেরকে দেখবেন, মানে তারা দেখবেন তারা মানে ভিশন ক্লিয়ার রেখেছিল বলে, লক্ষ্য ক্লিয়ার রেখেছিল বলে তারা তাই তাদের কর্ম জায়গায় তারা মানে কর্মজীবনের শুরুয়াত থেকে তারা কিন্তু সঠিক জায়গায় সঠিক শ্রম দিয়ে গেছে। তাই আজকে কিন্তু তারা বৃদ্ধা বয়সে গিয়ে কিন্তু তারা সেই জায়গায় তারা কিন্তু একটা ভালো লাইফস্টাইল লিড করছে, ভালো জীবনযাপন করছে, এখন তারা সুখ ভোগ করছে। কিন্তু আবার একদিকে দেখবেন, যারা দেখবেন যে জীবনে মজা আনন্দ ফুর্তি পার্টি সাটি করে বেরিয়েছে, তারা দেখবেন জীবনের মধ্য বয়সে কালে গিয়েও এই কর্মজীবন থেকে তারা কিন্তু ফ্রি হতে পারেনি। কারণ তাদের মানে নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে, মানে এইরকম একটা সিচুয়েশানে, ফাইন্যান্সিয়াল সিচুয়েশানে তারা এখনও পড়ে আছে। তার কারণ হচ্ছে তারা সঠিক সময় সঠিক ডিসিশান নেয়নি বলে। ঠিক আপনাকেও, আপনি যদি জীবনে চান যে আপনাকেও জীবনে মানে বৃদ্ধ বয়সে গিয়ে বা আপনার পিতামাতার যে মানে এই যে 50-60 বছর বয়সে গিয়ে আপনাকে এই কর্ম জায়গা জীবন থেকে আপনাকে ফ্রি হতে হবে, আপনি সেই জীবনে গিয়ে একটা আরামদায়ক জীবনযাপন করতে চান, তাহলে কিন্তু আপনাকে এই যে কর্মজীবনের শুরুয়াতটা আপনাকে কিন্তু প্যাশনেটভাবে আপনাকে কিন্তু এই কর্মজীবনে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে আপনাকে। তো এই যে এই সব কথাবার্তা দেখবেন মানে গুরুজনরা আমাদেরকে এইসব উপদেশ আমাদেরকে দিয়ে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে, কিছু আমাদের সঙ্গীরা থাকে, বন্ধুবান্ধবরা থাকে, তারা এগুলো শোনার পর তারা এইসব উপদেশের উপরে তারা এমনভাবে উপহাস্য করে, তারা দেখবেন তারাও যে লজিকটা দেয় আপনার খুব সঠিক মনে হবে। কীরকম ধরনের লজিক দেয় দেখবেন, তারা এটা বলে যে দেখ, তোকে যে বলছে না, তোর যে বাড়ির গার্ডিয়ানরা বলছে বা গুরুজনরা তোকে যে বলছে না, তারাও ঠিক বলছে, কিন্তু তুইও আমার কথাটা ভেবে দেখ বন্ধু, যে তুই যদি এই মানে তুই যদি এই বয়সে তুই যদি কর্ম করে খেটে খুটে ওই মানে জীবনটা এই খাটাখাটনির মধ্যেই যদি সব বিতিয়ে দিস, তাহলে ভাব, তুই হয়তো ভাবছিস তাদের কথা ভেবে, তুই হয়তো ভাবছিস যে আমি যদি এখন কঠিন পরিশ্রম করি, আমি ভবিষ্যতে গিয়ে একটা মধ্য বয়সে গিয়ে আমি একটা আরামদায়ক জীবনযাপন করতে পারবো। তুই এটা ভাবছিস, তুই ভেবে দেখ, এখন তুই তাদের কথা শুনে খুব কঠিন পরিশ্রম করছিস, ভালো কর্মজীবনের সঙ্গে ভালো দক্ষতার সঙ্গে তুই কিন্তু কাজের সঙ্গে একদম প্যাশনেটভাবে তুই কাজ করছিস, কাজটাকে তুই ভালোভাবে একটা কেরিয়ার করে তুই সেট করে মানে গোল সেট করে সেই কাজটাকে একটা কেরিয়ার হিসাবে নিয়ে তুই কিন্তু কাজ করছিস। ভেবে দেখ, তুই তোর সেই যে কাজ করার ফলটা সেই যে মধ্য বয়সে গিয়ে পাওয়ার আশায় তুই যে কাজ করছিস, তুই মধ্য বয়স অবধি যেতেই পারলি না, মানে তুই হয়তো যখন তোর ফল ভোগ করার সময় হলো সেই কর্মটার, তখন তুই বেঁচেই থাকলি না। তাহলে ভেবে দেখ, এখন তাহলে তুই জীবনযাপন না করে এখন যদি পরিশ্রম করে এরকমভাবে করিস, তাহলে ভবিষ্যতে তুই ওর ফলটা কে ভোগ করবে?
তো এই ধরনের তারা উপদেশ দিয়ে থাকে, আপনি তাদের কথা ফেলতেও পারবেন না। তো আপনার মনে হবে যে কথাটা ঠিক বলছে। তারা আবার আপনাকে এটা বুঝাবে, দেখ ভাই জীবন একটাই পেয়েছিস, জীবন বারবার আসে না ভাই, জীবন কখনো কারোরই ফিরে আসে না, না তো তোর না তো আমার। তাই জীবনটা যেভাবে চলছে চলতে দে, আনন্দ মজা মস্তি বা সবার সঙ্গে মিলেমিশে আনন্দ করে চল, এটাই আপনাদেরকে উপদেশ দেবে। কিন্তু যারা এই সব চিন্তা ভাবনা নিয়ে চলে না, যে দেখবেন কিছু লোক আছে আজকে আমার মানে 50-60 বছর বয়সে অনেক অনেক পিতামাতাদের আজকে এই রকম কঠোরতম কঠোর পারিশ্রমিক জীবনযাপন এখনও তাদের করতে হচ্ছে কেন? কারণ তারাও ঠিক একই এইসব বন্ধুবান্ধবের মতো, তাদেরও চিন্তাভাবনা ঠিক একই ছিল। তারাও একটা সময় গিয়ে তারাও এইরকম চিন্তাভাবনা করেছিল যে সালা আমরা আজকের যদি জীবনযাপন না করি তাহলে এই জীবনটার পেয়ে কি মানে পেয়ে লাভ কী? তার থেকে বরং জীবনে যা হচ্ছে হতে দাও। জীবনটা হচ্ছে একটা লড়াই, যে জীবনে যেভাবে যা পরিস্থিতি আছে সব কিছুর সঙ্গে মোকাবিলা করতে হবে। তো যখন যেটা চলছে সেভাবে আনন্দ করতে যাও, মানে প্ল্যানিং নেই, গোল নেই। আপনি যদি আপনার আশেপাশের লোকেদের মতো আপনারও যদি চিন্তাভাবনা আছে, তাহলে আপনিও কিন্তু একদিন ওইসব ভিড়ের মধ্যে আপনিও হারিয়ে যাবেন। আপনাকে সর্বদা যদি নিজেকে চেঞ্জ করতে চান, সর্বদা আপনার আশেপাশের লোকেদের থেকে না আপনাকে চিন্তাভাবনার লেভেল অনেকটা চেঞ্জ করতে হবে। আর এর জন্য আপনাকে অনেক ক্রিটিসাইজও হতে হবে। কারণ আপনি আপনার ফ্যামিলির লোকেরা ধরো একটা কর্মস্থানে বা একটা আলাদা একটা মানে প্ল্যাটফর্মে, বা তারা আলাদা একটা চিন্তা ভাবনা নিয়ে আলাদা একটা জায়গায় তারা কর্মজীবনটা কাটিয়েছে। আপনি যদি তাদের থেকে আলাদা চিন্তা ভাবনা করে আলাদা প্ল্যাটফর্মে কর্মজীবন করার জন্য চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু আপনাকে আজব মনে করবে, তারা আপনাকে ক্রিটিসাইজ করবে। তো পাড়া প্রতিবেশী তো করবেই করবে। তো এগুলোতে তো আপনাকে কখনো কান দিলে হবে না। আপনাকে সর্বদা চিন্তা ভাবনা করতে হবে যে আমার আশেপাশের লোকেরা যে রাস্তায় চলে, যে ভুলগুলো করে আজকে তারা পস্তাচ্ছে, সেই রাস্তায় আপাতত আমিও ভবিষ্যতে পস্তাবো না, বা আমার জেনারেশনকে না যেন ওই রকম আমার ভুলের জন্য না যেন পস্তাতে হয় আমার মতো। তো এইরকম চিন্তাভাবনা করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। আর দেখবেন আজকের দিনে, সত্যি কথা বলতে আজকের দিনে জানেন তো, এইসব বন্ধুবান্ধব শুধু বন্ধুবান্ধব নয়, আপনি সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে বহু জায়গায় এরকম পেয়ে যাবেন। দেখবেন যারা যেসব জিনিসের সঙ্গে যুক্ত নেই, তারা সেই সব জিনিস নিয়েই প্রমোট করে সামনের ব্যক্তিকে। দেখবেন যে ব্যক্তি বছর বছর ধরে যে ব্যক্তি চিপসের প্যাকেটে ছুঁয়েই নি, সেই সবাইকে মানে জ্ঞান দিচ্ছে, বোঝাচ্ছে যে তুমি চিপস খেলে কি মানে কোন চিপসটা ভালো, কোন চিপসটা খারাপ, কোন চিপস খেলে তোমার কতটা এনার্জি আসবে, সে এইসব নিয়ে বোঝাচ্ছে ভাই। যে ব্যক্তি মানে কখনো সে ড্রিম11 বা কোনো গেমিং প্ল্যাটফর্মে সে কখনো টিমই লাগায়নি, সেই ব্যক্তিরা আপনাদেরকে রেকমেন্ড করছে যে ড্রিম11 টিম লাগিয়ে আপনি কিন্তু করোড়পতি হতে পারেন। যে ব্যক্তি নিজে কখনো স্কুটিতে বা মানে এই যে টিভিএসে যে নোনা বাইকগুলো এগুলোতে যে কখনো চড়েইনি, সেই দেখবেন যে তার জীবনীটা মানে মার্সিডিজ, BMW, রোলস রয়েলস এইরকম নামি দামি গাড়িতে করে ঘুরে কাটিয়েছে, সেই আপনাকে স্কুটির বেনিফিট বোঝাচ্ছে। যে ব্যক্তি দেখবেন যারা দেখবেন জীবনে গুটকাই খায়নি, তারাই আপনাদেরকে বোঝাচ্ছে যে গুটকাই কত ওই যে দানে দানে মে কেসের কা দাম হ্যায়। তো সেই ব্যক্তিরাই বোঝাচ্ছে। তো এর জন্য আপনাকে আপনার মন মস্তিষ্ক সব কিছু কিন্তু খুলে রাখতে হবে। আপনাকে আপনার ভিশনটা, আপনাকে আপনার লক্ষ্য সেট করতে হবে, আপনাকে আপনার গোল সেট করে সেই দিকে আপনাকে প্যাশনেট হয়ে কাজ করতে হবে। আপনি আশেপাশে থেকে অনেক কিন্তু পরামর্শ পাবেন, আবার এমন ধরনের পরামর্শ পাবেন আপনি সেগুলো ফেলেও দিতে পারবেন না। কিন্তু একটা কথা হচ্ছে যে শুনবেন সবার, কিন্তু করবেন কিন্তু নিজের মধ্যে নিজে বিচার বিবেচনা করে তারপরে করবেন। অন্যের কথা মতো আমিও যদি আপনাদেরকে কখনো কোনো কিছু বলে থাকি, আমারও কথা মতো আপনি কিন্তু কখনোই কোনো কিছু করতে পারবেন না। কারণ আপনি আপনার জীবনে, আপনি আপনার লাইফ লাইনে আপনি লিড করছেন। আপনার জীবনে কি প্রবলেম আসছে, আপনি কি ফেস করছেন, আপনাকে সেটার সঙ্গে আপনি ভালোভাবে সেটার সঙ্গে ওয়াকিবুল আছেন। তো আপনি কিভাবে মোকাবিলা করবেন সেটা আপনাকে নিজে ডিসিশন নিতে হবে। আপনি আশেপাশে থেকে অনেক পরামর্শ পাবেন, অনেকজন আপনাকে পরামর্শ দেবে, কিন্তু তাদের সেই সব কিছু নিয়ে একদম জীবনে সেটাই অ্যাপ্লাই করে দেবেন, এটা কখনোই করতে যাবেন না। তো মধ্য কথা হচ্ছে
জীবন থেকে যদি আপনি নিজেকে মধ্য বয়সে মানে আপনার বাবা কাকাদের বয়সে গিয়ে মধ্য বয়সে যদি আপনি একটা জীবনে আরামদায়ক জীবনযাপন চান বা আপনি না চান আপনার জেনারেশনকে যদি একটা আরামদায়ক জীবনযাপন দিয়ে যেতে চান, তাহলে কিন্তু আপনাকে আজ থেকে, কিন্তু সত্যি কথা বলছি, আজ থেকে আপনাকে কিছু সঙ্গী ত্যাগ করতে হবে বন্ধু। নাহলে আপনি কিন্তু অনেক পিছনে পড়ে থেকে যাবেন। আপনিও ভবিষ্যতে গিয়ে আপনিও আপনার বাপ দাদু কাকাদের মতো আপনাকেও কিন্তু বৃদ্ধ বয়সে গিয়ে আপনাকেও কিন্তু সংঘর্ষ করতে হবে জীবনের জন্য, জীবনে ইনকামে ফাইন্যান্সিয়ালের কন্ডিশনের জন্য আপনাকেও কিন্তু সংঘর্ষ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এটাই বলবো যে সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে নরকবাস, এই কথাটা গুরুজনদের কথা, এটা কিন্তু একদম ফেলে দেওয়ার কথা নয়। তাই ভিডিওটা শেষে এটাই বলবো যে এই কথাটা একটু ডিপলি অ্যানালাইজ করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।